আমরা অনেক সময় জানতে চাই কারো অতীতের অভ্যাস কেমন ছিল বা কেউ আগে কি করতো। এরকম ধরনের বাক্য দেখেন, বাক্যগুলো হচ্ছে তুমি কি আগে ইংরেজিতে কথা বলতে, সে কি আগে এমন ভাবে জীবন কাটাতো, আমরা কি আগে একসাথে এই কাজ করতাম, তুমি কি ছোটবেলায় কার্টুন দেখতে। বাংলায় আমরা এই ধরনের প্রশ্ন সহজেই করতে পারি, কিন্তু ইংরেজিতে বলার সময় অনেক সময় আমরা গুলিয়ে ফেলি ইউজ টু ব্যবহার করব নাকি পাস্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব। সেটাই আজকে ক্লিয়ার ভাবে শিখবো কখন কোন স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হবে। তার জন্য সাথেই থাকতে হবে। উইদিন আ শর্ট টাইম আমি আপনাকে খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে এই ধরনের বাক্য ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করবেন ইউজ টু স্ট্রাকচার ব্যবহার করে। তো চলুন তাহলে শুরু করি আজকে ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন লার্নার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি আমার ভিডিও থেকে কতটুকু শিখতে পারতেছেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি হচ্ছে ইউজ অফ ইউজ টুর পার্ট 2। এই ভিডিওতে আমরা শিখব অতীত অভ্যাস সম্পর্কে প্রশ্ন করা, কিভাবে ন্যাচারাল ইংলিশে বলতে হয় স্টেপ বাই স্টেপ। যদি আমরা জানতে চাই অতীতে কেউ কোনো কাজ করতো কিনা, তাহলে আমরা আজকের ভিডিওর ইউজ টুর কোশ্চেন ফর্মটি ব্যবহার করব। চলুন আমরা আজকে ভিডিওর স্ট্রাকচার এবং সিচুয়েশনটা বুঝে নেই। দেখেন, সিচুয়েশনটা যদি এরকম হয়, অতীতে কোনো কাজ নিয়মিত হতো কিনা জানতে চাওয়ার ক্ষেত্রে। কি বলছি আরেকটু ভালোভাবে বোঝেন। দেখেন, অতীতে কোনো কাজ নিয়মিত হতো কিনা জানতে প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করবেন এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে সেটাই শিখবো। দেখেন, স্ট্রাকচারটি হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ইউজ অফ ইউজ টু পার্ট 1 স্ট্রাকচারটা দেখে না আসেন তাহলে এই ভিডিওটা স্কিপ করে আগে পার্ট 1 দেখে আসেন। তাহলে আপনার এই পার্ট 2 স্ট্রাকচারটি একটু ভালোভাবে বুঝতে পারবেন। কেন পার্ট 1 দেখার দরকার একটু কেয়ারফুলি বোঝেন। দেখেন, ইউজ টু পার্ট 1 এ আমরা শিখছি কি ইউজ টু, কারণ সেটা ছিল অতীত নিয়ে কনভারসেশন করা। আর আজকে আমরা শিখতেছি অতীতে কোনো কিছু নিয়মিত হতো কিনা প্রশ্ন করার ক্ষেত্রে। আর যখনই আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কনভারসেশন করব তখন পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব আসবে। দেখেন, পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে কি ডিড। যখনই কোনো সেন্টেন্সের শুরুতে ডিড আসবে তখন ভার্বের পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হবে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কেন ইউজ টু হলো আর পার্ট 1 এ কেন ইউজ টু আমরা ব্যবহার করছি। এটি আর একটু ক্লিয়ার হবেন যখন আমরা এই তিনটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। চলুন এখন আমরা প্রত্যেকটি এক্সাম্পল অন বাই অন বুঝে নেই কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনের গঠন হয়েছে। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে ডিড ইউ ইউজ টু স্পিক ইংলিশ। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে যদি আমরা মিনিংটা বুঝি। দেখেন, তুমি কি আগে ইংরেজিতে কথা বলতে। বুঝতেছেন কি কিভাবে বাক্য গঠন হয়। যদি আমরা সিচুয়েশন অনুযায়ী মিলিয়ে নেই, দেখেন অতীতে কেউ কোনো কাজ করতো কিনা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনি বুঝতেছেন কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্যটি গঠন হয়েছে। যদি আমরা এই ইউজ টু ব্যবহারটা একটু ক্লিয়ার ভাবে বুঝি, দেখেন সাহায্যকারী ভার্ব আসছে কি ডিড, আর এখানে বসছে কি ইউজ, মানে পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে চলে আসছে। আই গেস আপনি প্রথম এক্সাম্পলটি বুঝতে পারছেন। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে কি ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুন ইন চাইল্ডহুড। যদি আমরা মিনিংটা বুঝি, দেখেন তুমি কি ছোটবেলায় কার্টুন দেখতে। অতীতে কোনো কিছু করতো কিনা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে বাক্য গঠন হয়। যদি আমরা এখন ফুল বাক্যটা আরেকটু ভালোভাবে বুঝি, ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুনস ইন চাইল্ডহুড। তুমি কি ছোটবেলায় কার্টুন দেখতে। চলুন এখন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন, থার্ড এক্সাম্পলটি হচ্ছে ডিড ইউ ইউজ টু ওয়াক টু স্কুল। তোমরা কি আগে হেঁটে স্কুলে যেতে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কিভাবে বাক্য গঠন হয়। যদি আমরা থার্ড এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, ডিড ইউ ইউজ টু ওয়াক টু স্কুল। তোমরা কি আগে হেঁটে স্কুলে যেতে। আশা করি আপনি আজকে ভিডিওর স্ট্রাকচার এবং সিচুয়েশন অনুযায়ী কিভাবে বাক্য গঠন হয় ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনি আজকে ভিডিওটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনার রিয়েল কনভারসেশন থেকে এই সিচুয়েশনে কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা। তাহলে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। মনে রাখবেন, ইংরেজিতে কনফিডেন্টলি বা স্ট্রংলি কথা বলতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ ইউজ টু পার্ট 3 ক্লাসের স্ট্রাকচার নিয়ে। ওই ভিডিওতে আমরা আরো একটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখবো। টিল দেন, কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে কনফিডেন্ট।